হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা রিকোয়ারমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে। আজকের এই ভিডিওর মাধ্যমে যে রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করতে চলেছি, সেই রিকোয়ারমেন্টে কাদের জন্য? জিএনএম, বিএসসি ও এএনএম ছাত্রছাত্রীদের জন্য। যে সকল ছাত্রছাত্রী জিএনএম, বিএসসি ও এএনএম পাস আউট করে বসে আছো, তাদের জন্য এই রিকোয়ারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তার থেকে বেশি ইম্পর্টেন্ট কথা হলো, সেটা হলো যে তাদেরকে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন থাকলে ও হবে, যদি বাইরে থেকে পড়াশুনো করে আসো সেই স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন থাকলেও হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, যদি সেই ক্যান্ডিডেট ফ্রেশার্স হয়ে থাকো, অর্থাৎ যদি কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে, সেক্ষেত্রে তুমি এই নোটিশের জন্য এলিজিবল। তো এখানে তোমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ, আর আমি এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে আলোচনা করব। এখানে কবে থেকে তোমরা অনলাইনে আবেদন শুরু করতে পারবে, এর যে অফিসিয়াল নোটিশটি খুব শীঘ্রই আসতে চলেছে, কত করে স্যালারি প্রোভাইড করা হবে। এখানে যথেষ্ট পরিমাণে একটা স্যালারি প্রোভাইড করা হবে, সেটা হচ্ছে মোটামুটি 56,000-এর অ্যাবাভ হচ্ছে স্যালারি প্রোভাইড করা হবে এই রিকোয়ারমেন্টের উপরে। ভিডিওটি স্কিপ না করে তোমরা অবশ্যই দেখবে, বিস্তারিত তোমাদের সঙ্গে সব কিছু ডিটেলস নিয়ে আলোচনা করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। প্রথমে তোমরা এখানে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এডুকেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে কী চেয়েছে। জিএনএম, বিএসসি ও এএনএম পাস আউট হতে হবে, এবং স্টেট ও ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, যে সকল ছাত্রছাত্রী বাইরে পড়াশুনো করেছো, তো যদি স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন থাকে তাদের তো অবশ্যই হবে। এখানে আর একটা জিনিস, ফ্রেশার্স তো অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের স্যালারি অ্যামাউন্টটা তোমাদেরকে আমি দেখাবো, কত করে স্যালারি এখানে প্রোভাইড করা হবে। এখানে হচ্ছে মোটামুটি হচ্ছে স্যালারিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, 56,000 থেকে 1,56,000 পার মান্থ একটা স্যালারি প্রোভাইড করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে তুমি কোন পোস্টে কাজ করছো তার উপরে এটা ডিপেন্ড করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিডিও স্ক্রিনে, এখানে কোন অর্গানাইজেশনের আন্ডারে এই রিকোয়ারমেন্টটা বার হচ্ছে। রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ড, অর্থাৎ RRB বোর্ডের তরফ থেকে এই রিকোয়ারমেন্টটি বার হচ্ছে। পোস্টটা হচ্ছে কি, নার্সিং সুপারইনটেন্ডেন্ট। নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে কটা রাখা হয়েছে, 21টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এখানে এজ টোটাল হচ্ছে 21টি ভ্যাকেন্সি আছে। এজ লিমিটটা এখানে বলে দিয়েছে 21 বছর থেকে 47 বছরের মধ্যে। নোটিফিকেশনটা কবে আসতে চলেছে? খুব শীঘ্রই নোটিফিকেশনটা আসতে চলেছে, অর্থাৎ এই মাসেই নোটিফিকেশনটা অফিসিয়াল নোটিশটি চলে আসবে। ঠিক আছে, এর হচ্ছে অ্যাপ্লিকেশন কবে? অলরেডি শুরু হয়ে গেছে 1/5/2026 অ্যাপ্লিকেশন। ক্লোজিং ডেট হচ্ছে 21/5/2026। এর যে সিলেকশন প্রসেসটি কীভাবে হতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ। হিয়ারিং প্রসেসে সিবিটি কম্পিউটার বেসড এক্সামিনেশনের মাধ্যমে তোমার সিলেকশন প্রসেস হতে চলেছে। এখানে দুটো প্রসেস হবে, প্রথমে সিবিটি হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ তুমি যদি ভালো করে সিবিটিটা দিতে পারো তাহলে তোমার সিলেকশনটা অবশ্যই হতে চলেছে। জব লোকেশন ইন্ডিয়ার মধ্যে হবে। আমাদের হচ্ছে তোমরা কোথায় অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোন ওয়েবসাইটে তোমার থেকে অ্যাপ্লাই করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ, www.indianrailway.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও কিছু ইম্পর্টেন্ট ডেট এখানে বলে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। কী কী ডেট বলা হয়েছে এখানে তোমার হচ্ছে, কবে থেকে নোটিফিকেশান চালু হচ্ছে, কবে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে, কবে তোমাদের এক্সামিনেশন ফি সাবমিট করতে হবে, একটা এক্সামিনেশন ফি সাবমিট করতে হবে সেটা দেবে, কবে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা তুমি ডাউনলোড করতে পারবে, এক্সামিনেশন ডেট, রেজাল্ট ডেট, এই সব কিছুই চারটে তোমার হচ্ছে ডেট এরা হচ্ছে ভবিষ্যতে আপডেট করবে। সেই আপডেটটি আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করব তোমরা সবাই এই নোটিশটির ব্যাপারে বুঝতে পেরেছো। আমি এই নোটিশের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চাইলে পুরো নোটিশটি একবার দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।